গোটা এক মাস জুড়ে চলছে কোটা সংস্কার আন্দোলন, যার উত্তাপক্রমে ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও। টেলিভিশন, পত্রপত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়া সবখানেই এখন বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির নানা কর্মকাণ্ড। ঠিক এরই মধ্যে আলোচনার ঝড় উঠল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান হারুনুর রশিদকে নিয়ে। গত বছর থেকে ভাতের হোটেল শিরোনামে ব্যাপক আলোচিত তিনি। চলমান আন্দোলনেও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি। তুলে নিয়ে ডিবি হেফাজতে রাখা সেই 6 সমন্বয়ক গত রোববার এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। ওই দিনই ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয় ফেসবুকে। এছাড়া হারুনুর রশিদ নিজেই কিছু ছবি পোস্ট করেছিলেন, যা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels. এদিকে গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ 6 সমন্বয়কের কাঁটা চামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গ তুললে হাইকোর্ট বলেন, এগুলো করতে আপনাকে কে বলেছে, কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা করেন না, যাকেই ধরে নেন একটি খাবার টেবিলে বসিয়ে দেন। ঠিক এদিনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ডিবি প্রধান হারুনুর রশিদের আপত্তিকর ভিডিও, যা চলমান আন্দোলনের নজর ঘুরিয়ে দেয় ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তার দিকে। এত সব আলোচনা সমালোচনার ভিড়ে এমন ভিডিও যেন নৈতিকতার প্রশ্নের তীর ছুড়ে দিল পুলিশ প্রশাসনের দিকে। এ সকল ঘটনার পর 31 জুলাই বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করা হয়। নতুন করে তার ওপর ডিএমপির অতিরিক্ত কমিশনার অর্থাৎ ক্রাইম অ্যান্ড অপারেশনস এ দায়িত্ব দেওয়া হয়েছে। হারুনুর রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন। ডিবি প্রধান হারুনুর রশিদের এরকম কর্মকাণ্ডই তার বদলির আদেশের প্রধান কারণ বলে মনে করছেন সাধারণ জনগণ।